ললিতা লেহ কঙ্কন, ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ বিশাখা লেহ আপন অঙ্গের যত ভূষণ খুলে খুলে সখীদেরকে বিলিয়ে দিচ্ছে। কেন? সখীরে সখীরে আমার সর্বাঙ্গে তোরা এবার কৃষ্ণ নাম লিখে দে। আমি যখন মারা যাব শুধু তোরা কৃষ্ণ কৃষ্ণ বলবি, নাম শুনতে শুনতে মরব। তবে তোদের কাছে অনুরোধ করি, তোরা না পুড়াবি এই রাধার অঙ্গ, না ভাসাবি জলে, তোরা না পুড়াবি রাধা রঙ্গ, না ভাসাবি জলে, মরিয়া তুলিয়া রাখবি তমালের ডালে, মরিয়া তুলিয়া রাখবি তমালের ডালে। এই রাই পুড়াবো না, না জলে ফেলবো না, না তাহলে তামাল গাছে তুলে রাখবে। ও মা, এ কি কথা? বলে শোন, কেন বললাম? আচ্ছা রাই একটা একটা করে বল, পুরাতে নিষেধ করলি কেন? বলে শোন সখী, গোবর দেখেছিস? গোবর, গোবরকে কষ্ট করে দেয়ালে থাবা দেয়, থাবা দেওয়ার পর শুকনো হলে সেটাকে কি বলে? ঘুঁটা, ঘুঁটে, তাই তো, ঘুঁটা ঘুঁটে বলে। এই ঘুঁটে যখন আগুন দেওয়া হয় পুড়ে পুড়ে কি হয়? ছাই। কিন্তু অনেকেই আছে ওই ছাই ফেলে না, আবার পোড়ায়। আরে ছাই দিয়ে অনেকে উনুন ধরায় না নাকি? আরে ফুটে পুড়ে তো ছাই হলো, আবার ছাইকে পোড়ানো হয় তো। দূর, আমি ঘুঁটের কথা বলছি। ঘুঁটে পুড়ে ছাই হলো, আবার ছাইটাকে পোড়ানো যাবে না? পোড়ানো যায় না? সখীরে সখীরে আমি পোড়াতে নিষেধ করলাম কেন জানিস? তোরাই আমার দিকে তাকিয়ে দে, বলি পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, কৃষ্ণ বিরহের অনলেতে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, কৃষ্ণ বিরহের অনলেতে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পোড়া দেহ আর কি পোড়াবি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। পোড়া দেহ আর কি পোড়াবি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। সে না হয় মানলাম, পোড়াবো না, তাহলে জলে ফেলতে নিষেধ করলি কেন? বলে ললিতা রে, সারাই অঙ্গে কৃষ্ণ নাম লেখা, যখন আমার দেহটা যমুনার জলে ফেলবি, ভাসতে ভাসতে গিয়ে যখন দ্বারকায় ঠেকবে, দ্বারকাবাসীরা আমার দেহটা তুলে তারা যখন দেখবে, তারা কেঁদে আকুল হয়ে যাবে। ও তোর জন্য কাঁদবে না, আমার জন্য নয়। তারা কাঁদবে কেন জানিস? তারা বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, যে রাধারানী কৃষ্ণ বিনা জানে না রে। আমার দেহ দেখে তারা নিন্দা করবে, যে রাধারানী জন্ম অবধি কৃষ্ণ ছাড়া জানে না, তার দেহের যদি এই অবস্থা হয়, ও ললিতা, ওই দ্বারকাবাসীরা কেউ তো ভজন করবে না রে, কেউ তো ভজন করবে না রে, কেউ আর ভজন করবে না রে, কেউ তো ভজন করবে না রে, কেউ কৃষ্ণ বলে কাঁদবে না রে, কেউ তো ভজন করবে না, কেউ কৃষ্ণ বলে কাঁদবে না রে, কেউ তো ভজন করবে না রে। ওরাই
সে না হয় বুঝলাম, তাহলে জলেও ফেলবো না আর আগুনেও পুড়াবো না, কিন্তু তমাল গাছে তুলে রাখতে বললি কেন? সখীরে, তমাল আমার বধূর খুব প্রিয়, তাই আমারও প্রিয়, তমাল গাছে রাখবি। কিন্তু রাই, তমাল গাছে রাখলে তো পাখিরা এসে তোকে ঠুকরে ঠুকরে খাবে। রাধারানী বলছে, সখীরে, পাখিতে খেয়ে নেয়াই ভালো। যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সে দেহ থেকে কি হবে? যে ফল গোবিন্দ সেবায় না লাগে, সে ফলের তো রেখে লাভ নাই, যে পারে খেয়ে যান। অতএব দেহ রেখে আর কি করব? তবে তোরা যদি পাখি খেতে আসে, তাকে একবার বলে দিস, সর্ব অঙ্গ খেয়েও পাখি, কিছু না রাখিও বাকি। সর্বঙ্গ খেয়েও পাখি, কিছু না রাখিয়া বাকি। কৃষ্ণ দর কৃষ্ণ দর সোনের লাগি রেখো দুটি আখি। কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আখি। বলবি পাখি আখি খেয়েও না, তোরা বলবি পাখি আখি খেয়েও না। সর্বঙ্গ তোরা খারে পাখি, শুধু আমার আখি খেয়েও না। তোরা সর্বঙ্গ খারে পাখি, শুধু আমার আখি খেয়েও না। সর্বঙ্গ খারে পাখি, শুধু আমার আখি খেয়েও না। রাই, রাই, তুই এত কাঁদছিস কেন? চুপ কর, কাঁদিস না। সখী, কাঁদছি এমনি নয়, তাড়াতাড়ি একটা ঝাড়ি নিয়ে আয়। কেন রে, কি করবি? নয়ন বাড়ি স্বর্ণ ঝাড়ি, সখী রাখিবি পুরিয়া। নয়ন বাড়ি স্বর্ণ ঝাড়ি, সখীরে রাখিবি পুরিয়া। বধূ এলে চরণ বধূ এলে চরণ দুটি দিবি ধুয়াইয়া। বধূ এলে চরণ দুটি দিবি ধুয়াইয়া। বধূর চরণ দুটি ধুয়ে দিবি, বধূর চরণ দুটি ধুয়ে দিবি। অভাগিনী রাধার চোখের জলে বধূর চরণ দুটো
অভাগিনী রাধার নয়ন জলে চরণ দুটি ধুয়ে দিবি কইতে কহিতে ধনী মুরছিত ভেল ধাই আগে সহচরী রাই করে নিল অমনি জ্ঞান হারালো অমনি জ্ঞান হারালো ধনী কাঁদে কাঁদে জ্ঞান হারালো ধনী কাঁদে কাঁদে জ্ঞান হারালো রাধারানী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেল। সখীগণ কৃষ্ণ নাম দিচ্ছে শ্রবণী, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। যেই কৃষ্ণ নাম দিয়েছে চেতন পাইয়া কাঁদে কোথায় ঘন শ্যাম। তোরা এনে দে মাধবে এনে দে মাধবে তোরা এনে দে মাধবে তোরা এনে দে মাধবে রায় চোখের জল মোছ রায় ধরে জঙে রহু ধরে জং। রায় ধরে জমে রঘু ধরে জং কে বলছে? দুতি। সখীরা পারলো না, এবার বৃন্দা দুতি এসে চোখের জল মুছিয়ে বললে ধৈর্য ধর রাই, আমি তো আছি, চিন্তা কি। রায় ধরে জঙে রহু ধরে জং রায় ধরে জমে রঘু ধরে জং বাদশাহে মথুরা গচ্ছমে মথুরা ধূড়ব পুরীপতি পদক্ষে যাহা দর্শন পায়। রায় ধৈর্যং রহু ধৈর্যং ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়। বুঝতে পারছেন না? ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধৈর্য ধর, গচ্ছং মথুরায়, আমি যাচ্ছি, যেখানে যে অবস্থায় দেখতে পাবো। ধূড়ব পুরী, ধূড়ব খুঁজে দেখবো, প্রতি পদক্ষে যাহা দর্শন পাও, যেখানে দেখতে পাবো টানতে টানতে নিয়ে আসবো। যেই না বলেছে অমনি রাধারানী বৃন্দা দুতির হাতটা ধরে বলছে, ও বৃন্দা, ও কাজ করিস কেন? ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্রং কুরু ভদ্রং পতি ভদ্দ ভদ্দ কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি কোন অভদ্রতা করবি না রে, ভদ্দ ভদ্র কথা বলবি। কোন অভদ্রতা করবি না রে ওরে সে যে হলো দ্বারকার রাজা, ভদ্র ভদ্র কথা কইবি সে হলো দ্বারকার রাজা। ভদ্র কথা কইবি না রে কথা কইবি ভদ্র ভদ্র কথা বলবি এই রাই আসছি তাহলে। ভদ্দং কুরু ভদ্দং অতি শীঘ্র করুণ গমনা, ভদ্রং কুরু ভদ্রং অতি শীঘ্র করুণ গমনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে নবনগরে নবজ করণ লালনা মথুরাবাসিনী এ করামানি, মথুরাবাসিনী এই কোনামানি দুতি তা করো পুছে, দুদিদা কর বুঝে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে শুনি কহে ধনী তারে নাহি চিনি, উনি কহে ধনী তাহে নাই যিনি শো কাহাইয়া আওব। শোকাইয়া হব। কোথা থেকে আসছো? শো কাহাইয়া আওব। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। আমরা একজনের নাম জানি, সে হলো মাধব। তা তুমি কি করতে এসেছো? বলে তোমাদের এখানে এক রাজা আছে, সে আবার বৈদ্য, ফুকফাক দেয়। রাজা আবার বৈদ্য বটে। রাজা বৈদ্য? বলে হ্যাঁ, আমার কাছে খবর আছে। সে রাজা আবার বৈদ্য। বলে কি করে তুমি বললে? কেন বলবো না, তোমাদের এখানে রাজা যে সে তো বৈদ্য।
আরে বৈদ্য কি করে হলো? বলে তা বৈদ্য যদি না হবে কুবজার কুবকে সারালো, কুবজার কুবকে সারালো, কুবজার কুচকে সারালো। কুবজার কুজকে সারালো, রাজা যদি বৈদ্য না হয় কুবজার কুচকে সারালো। রাজা যদি বৈদ্য না হয় কুবজার কুজকে সারালো। ও আচ্ছা, বুঝেছি। তুমি তার মানে এখানকার এই তারকার রাজার সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু তোমাকে কি ঢুকতে দেবে? উনি তো 7 তলার উপর আছে। এই ভজনের একটা কুল জানেন, 7টা দরজা পেরোনোর পর তবে ভজন কুলে পৌঁছানো যায়। বেশ, তুমি যাও। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, দর্শনে মম আশা। যদু নন্দন জরে যাও যাও ওই যে উচ্চে ভাষা। যদু নন্দনে কয়ে যাও যাও ওই যে উচ্চ ভাষা। এইবার দুটি রাধা নাম গাইতে গাইতে চলল, দ্বারে এসে দাঁড়িয়েছে। ঢুকতে দেবে? দ্বারে কে থাকে? এই! দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? না বলো। দুটি বলে তোমাদের ওই আমি একটা বিচার চাইতে এসেছি তোমাদের রাজার কাছে। চুপ করে ওখানে দাঁড়াও, এখানে ঢোকা যাবে না। এটা কে করে? দারোয়ান। দুটি বলে এই যে আমাকে ভেতরে যেতে দাও, দরকার বলছি না। আরে কি করতে এসেছো তাহলে খুলে বলো। তখন দুটি বলছে লেট মি গো ও হে দারি, আই ভিজিট টু বংশীধারী। লেট মি গো ও হে দারি, আই ভিজিট টু বংশীধারী। লেট মি গো ও হে দারি, আই ভিজিট টু বংশীধারী। Let me go, oh hey, Dari. I visit to বংশীধারী। এসেছি ব্রজ হতে আমি ব্রজের পুরো নারী। লেট মি গো Oh hey, Dari. I visit to বংশীধারী। Let me go, oh hey, Dari. I visit to বংশীধারী। এই যে তুমি ওকে চেনো? আমাদের রাজাকে চেনো? বলে তুমি ওকে চেনো? বলে এই আমি অনেকদিন এখানে চাকরি করছি জানো, আজ 89 বছর এখানে চাকরি করছি, আমি ওকে চিনিনি। বলে কিরকম চেনো? বলে ওই রকম চিনি। তাহলে ভালো করে আমার কাছে শুনে নাও। কে বলছে? বিদ্যা দুতি। তুমি বাইরে থেকে এসে আমাকে এর চরিত্র বলবে? বলে শোনো বলি, মরাল ক্যারেক্টার শোনো ও বাটার থিপ ননিচো। মোরাল ক্যারেক্টার শোনো ওর, ও যে বাটার দিবে ননিজ। মোরাল ক্যারেক্টার শোনো ও যে বাটার দিবে ননিজ। ফ্রুটেতে রাখাল পুয়ো চোর মথুরার বংশীধারী। লেট মি গো ও হে দারি, আই ভিজিট টু বংশীধারী। লেট মি গো হে দারি, আই ভিজিট টু বংশীধারী। রাধে জয় জয় শ্রী রাধে রাধে। রাধা নাম শুনেছি তো চমকিত শ্যাম দ্বারে এসে দাঁড়ালো। কে তুমি? রাধা নাম গাইলে। বলে মহারাজ খুব বিপদে পড়ে। বিপদ? একটা বিচার করে দিতে হবে। বিচার নিশ্চয়ই করব, সঠিক বিচার করবেন কিন্তু। বলো কি হয়েছে? বলে মহারাজ আমার একটা পাখি ছিল, পাখিটা উড়ে এসছে এইখানে, আর আপনার বাড়ির লোক সেটা ধরে রেখেছে। তার মানে বুঝলে না মহারাজ, একটা শ্যামে শুকো পাখি সুন্দর নিরখি ধরিনু। কোথায়? নয়ন ফান্দে তারে হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে, মনহি শিকল বেঁধে। ওগো মনহি শিকল বেঁধে। আস্তে। এই দেখো পাখির নাম তো ওইভাবে বললাম না, তোমার পাখি কি বুলি জানে? ও মহারাজ কি বলবো, তাথই তাথই বলে দিতাম করতালি।
পাখি ডাকি তো শিরাধা রবে, বাকি ডাকি তো রাধা বলে, ওগো উড়িয়া আসিল মথুরা নগরে, কুবজা রেখেছে ধরে। তোমার কুবিজা রেখেছে ধরে। পাখি, হ্যাঁ এখনো বুঝতে পারলে না? বাবা বাবা, এখন আমায় চিনবে কেন? শোনো ওহে নিঠুর হরি, আজ তুমি বৃন্দাবতীকে চিনতে পারছো না গোবিন্দ, রাজা হয়েছো। তবে শোনো, আমি ফিরে যাচ্ছি, গিয়ে বৃন্দাবনে সবাইকে বলবো মিলেছে ভালো, মিলেছে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো। বাঁকাতে পুজোতে মিলেছে ভালো। বাঁকার পাশে বাঁকা না পড়লে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো, বাঁকাতে পুজোতে মিলেছে ভালো। বৃন্দা, আমার রাই কেমন আছে? বলে আমি দেখলাম সখীগণ যমুনায় ভেলা সাজাচ্ছে, রাধারানীর দেহটা ভাসাবে বলে এখনো সময় আছে গোবিন্দ, যদি পারো চলে যাও একবার ব্রজে সরল, ব্রজে চলো দিনে দুইয়ের মতো, একবার ব্রজে সরল, ব্রজে চলো দিনে দুইয়ের মতো। মনে তো থাকবে সেথায়, না হয় আসবে দ্রুত, আগলে মন থাকবে না, আসবে ফিরে দুত। মন মানে তো থাকবে সেটাই, না হয় আসবে দ্রুত। একবার ব্রজেশ্বর ব্রজে চলো দিনে দুইয়ের মতো। যদি বলো শ্যাম যমুনা উজান কেমনে পার হবে, ব্রজগোপী দেহ ভেলায় পার করিয়া দেবে। যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগোপীর নয়ন জলে চরণ পাখালিবে। চিন্তা করো না, সব ব্যবস্থা আছে, তুমি চলো। তাহলে তাড়াতাড়ি যেতে হবে তো, আর দেরি করবো না। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল বুড়া, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল বুড়া। অবসর নাহি বাঁশিতে, অবজীতে নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, নবুর বিহনে যায় আপনি চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, নিগড়া করিতে করিতে, যেই না গোবিন্দ যাবে হাতের কাছে দাঁড়িয়ে বলবে না, দূর থেকে বলবে। উত্তর ঠিক আছে। কোথায় গেছলে? হরি নামে, কি শুনলে? হরি নামে, কি জানলে? হরি নামে, কি বুঝলে? হরি নামে, কি শিখলে? হরি নামে। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, ওর বোঝার ভুল হচ্ছে। তুমি কি বলছো? ও যা বলবে তুমি শুধু হরি নামে বলে দেবে, ও বুঝে যাবে একে হরিভূতেই ধরেছে। উত্তর তোমার ঠিক আছে, হরি নামে হরি, বুঝে নেওয়া গেল। ও যাব, আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে না, সব সময় মনের মধ্যে এটা ভালো করে গেঁথে নাও। আজকে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে বিনোদের মায়ের স্বামী ছিল, পরের নাটকে বুলটির মায়ের স্বামী হবে। হ্যাঁ, কি বাবা ভুল বলছি? যে তোমার স্ত্রী হয়েছে, আগের লীলা অন্য কারো স্ত্রী ছিল না, এ তো অভিনয়, আসা আর যাওয়া। মাঝখানে কটা দিন অভিনয়, অভিনয় করে গেলেই আবার গিম রুমে গেলেই পোশাক খুলে দিতে, আবার নতুন পোশাক পরিয়ে পাঠাবে। বুঝে নেওয়া গেল। তবে তার মধ্যেও অনেক কিছু রয়ে যায়, হাসি, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাল সৌদ্বেগ গোজা গোজা খিনতাং চড়িমা, বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যুন দশম দশা, মোহ মৃত্যুম দশম দশা। স্বয়ং রাধারানী বলছে এই শ্লোকটি। ভাবুন, এই যে শ্লোকটি আপনাদের শোনাচ্ছি রাধার সুধানিধি থেকে, স্বয়ং রাধারানী বলছে শ্লোকটি। লাল সৌদ্বেগ গোজা গোজা খিনতাং চড়িমা, বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যুন দশম দশা। মানে হলো প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে,
সে আপনি টাটা বিল্লা গোয়েনকা হন আর আপনি দিন ভিখারি হন, 10টা দশায় প্রত্যেকে পতিত হবে। দেবতারাও ছাড় নেই, স্বয়ং রাধারানীও পতিত। মনের দুঃখে কথাটা বলছে। লালসা উদ্বেগা, যখন যৌবনে পা দিলেন, মিলিয়ে নিন এখন পর্যন্ত কোন দশায় পড়ে আছে, এক্ষুনি মিলে যাবে। লালসা উদ্বেগা, যখনই যৌবনে পা দিলেন, লালসার উদ্বেগ কি? ভালো জামা প্যান্ট পরতে হবে, ভালো ব্যাগ কিনে দিতে হবে, তবে স্কুল যাবো, নাহলে যাবো না। আবার টেপাকল ভালো থেকে কিনে দিতে হবে। লালসা, উদ্বেগ। তারপরেই জাগত, বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দাও। কে? আর বিবাহ যে করেছে সে জানে কি যন্ত্রণা। বিবাহ সঠিক ব্যাখ্যা হচ্ছে যাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। কিন্তু আর বলবো, বিবাহর আর একটা ব্যাখ্যা আছে আমার কাছে, বলবো। বিবাহ বয় হস্যই বিপদ, বয়াকার বাড়ানো হলো, বিপদ বাড়ানো হলো বিবাহ। যে বিয়ে করেনি সে ভাবছে দেখেছিস তো, হ্যাঁ কেন বিয়ে করেনি আমার ভাব। এইবার লালসার উদ্বেগ, এবার জাগো যা, যেই বিয়ে দিয়ে দিল জড়িয়ে গেলেন, জাগো যা জড়িয়ে বললেন। যখনই সংসারে জড়িয়ে গেলেন, যতই আপনি মেকআপ করেন আর যা করেন, এদিকে মাল কমছে। সে আর থাকবে না জৌলুস, ও যত ঘষে ঘষে ক্রিম লাগা সেদিকে কমে যাচ্ছে। কেন? আরে গনা দিন ফুরাচ্ছে না। তাহলে লালসার উদ্বেগ, জাগো যা, এবার ক্ষীণতা। বলুন আগে যে কাজ করতেন এখন করতে পারে? এইবার ভাবুন যেদিন বিয়ে হয়ে এসেছিলেন কেমন দেখতে ছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, আর এখন কিরকম হয়েছে। জাগো যা, ক্ষীণতা। যতদিন যাচ্ছে শরীর যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে। না না, তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি একাদশী হলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, তাই না? সকালেও কিছু খেলো না সেদিন, জানেন? এসে গেছে যখন একটুখানি বলে দিই সামনেই ভীম একাদশী, বলবো না থাকবে? কারণ লীলাটা তো অনেক বড় আছে, গাইতেই হবে, বলে দিয়েছে বাবা, বসেও আছে। একাদশীটা কি বলবো? ভীম একাদশী করেন তো? কেন ভীম একাদশী করতে হয়? ভীমের মতো শক্তি পাওয়া যায়, এর জন্য ভীম একাদশী। না না, শুধু ব্যাপারটা সেটা না। এই একাদশীটা কি করে হয়েছিল জানে? হরি বল হরি বল। এখন কুন্তিমা একদিন খুব ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কেন? সব ছেলেরা কাজ করে, তুই শুধু খাস আর ঘুমাস। কাকে বলেছে? ভীমকে। কেন আমি কি কাজ করি? তুমি এই সবার সামনে আমাকে অপমান করছো। ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি যে কাজটা বলবে করে দিয়ে তারপর জল খাবো। ভীমের প্রতিজ্ঞা। বাবা পরের দিন একাদশী তিথি, ভীম সকাল থেকে উঠছে না। কুন্তিমা বলে, আরে আমার কাজটা করবি তো, তবে তো খেতে পাবি। কিচ্ছু খাবো না, কাজও করবো। সেদিন গেল, তাহলে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। কুন্তিমা বলছে ভীম, ও বলে মা ওঠার ক্ষমতা নেই। উঠতে পারবো না। ভীম উঠেছে, কি চাইতো? খেয়ে নে। বলে না না, কাজ না করলে খাবো না। কুন্তি বলে, তুই কাজ করতে পারবি? যা বলবে তাই করে দেবো, বলো। সঙ্গে সঙ্গে কুন্তি হাতটা ধরে বলছে, ভীম রে, আজ কৃষ্ণ চলে গেছে, কয়েকদিন হলো। ও ভীম, একবার কৃষ্ণ এনে দেখা দেখি। একবার কৃষ্ণ এনে দেখা দেখি। কৃষ্ণ এনে দেখা দেখি। একবার কৃষ্ণ এনে দেখা দেখি। তবেই বুঝবো
বললি যে কাজ বলবো করে দিবি, তাহলে তোর এত ক্ষমতা, কৃষ্ণ এনে দেখা। বলে মা তুমি বলছো ঠিক আছে। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃত্রি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যবান। কিন্তু মাকে গড় করা এখনকার ছেলেদের খুব কষ্টকর ব্যাপার, তাই না? আর নিচু হওয়াটাও খুব কষ্ট, কোমরে লেগে যায়, তার থেকে থাক। ভীম পারবি তো? চেষ্টা করছি মা। ভীমের গদার ওজন কত ছিল হ্যাঁ জানেন? 100 কেজি। 100 কেজি বলো, 80 মন। 1 মন সমান 40। 80 মন, 80 কেজি নয়। ভাবো 40 1 মন, তাই তো নাকি? আমার থেকে তোমরা তো ভালো জানবে আলু মেপে মেপে। আরে এদিকে চাষবাস হয়নি তবে, তাহলে তোমরা তো আমার থেকে ভালো জানবে। গদাটা উপর দিকে ছুঁড়ে দিয়েছে কৃষ্ণ। মাকে বলেছি তুমি এসে ওই গদা যদি না ধরো আমি আমার এই দেহ শেষ করে দেবো। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম গদা যে কৃষ্ণ কৃষ্ণ বলিবি গদা যে ছুড়িলা, মৃত্তিকায়ু পরে ভীম শুইয়া পড়িল। উঠানের উপরে ভীম শুইয়া পড়িল। এত জোর গদা ছুঁড়েছে সে কোথায় উঠেছে দেখো, এখন নামতে নামতেই এখন ভীমের পাশ ফেরা হয়ে যাবে। এদিকে গদা তো উপর থেকে নামছে, ওই গদাটা পড়লে ভীম বাঁচবে তো? প্রাণ দিয়ে দেবো যদি কৃষ্ণ না আসে। এদিকে কৃষ্ণ বলছে রুক্মিণী তেল দেয়া বন্ধ করো। কেন? বলে এক্ষুনি যেতে হবে, নাহলে ভীম মরে যাবে। এক ঝম্প দিয়ে ভগবান একবারে ভাবুন দ্বারকা। আর কোথায় পাণ্ডবরা, কোথায় তখন? হস্তিনাপুর। বাহ, গদাটা ভীমের গায়ে পড়ার আগে অমনি এসে কৃষ্ণ ধরে নিল। অমনি এসে কৃষ্ণ ধরে নিল। কুন্তি দেবী অবাক হয়ে গেল। এতদিন সবাই জানতো কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে অর্জুনকে, আজকে প্রমাণ করে দিল ভগবান কৃষ্ণ। সবাই জানে আমি অর্জুনের প্রিয়জন, অর্জুনকে বেশি ভালোবাসি, কিন্তু তোমরা কেউ জানো না আমার মন বাঁধায় আছে ভীমের কাছে। আমার মন বাঁধায় আছে ভীমের কাছে। জগতে ভীমের মতো ভক্তি কারো নাই গো, মন বাঁধায় আছে। ভীম বলছে কৃষ্ণ তুমি এলে কেন? বলে তোমার গায়ে যদি গদাটা পড়তো তুমি মারা যেতে। বলে দোষ কি হতো? কোনো দোষ হতো না। আজ একাদশী ব্রতর দিন যদি ভক্তের প্রাণ যায় গদা পড়ে লোকে আমায় খারাপ বলবে, কারণ ওটা আমারই জিনিস। শঙ্খ চক্র গদা পদ্ম ওটা আমার। সবাই তো জানবে না তুমি ওপরে ছুঁড়েছো, সবাই ভাববে ভগবান গদা ফেলে দিয়ে ভীমকে মেরে দিয়েছে। তবে শুনে রাখো এই আসার কারণ একটাই, তুমি 3 দিন আর জলবিন্দু গ্রহণ করো। আজ যে একাদশী, এই একাদশী পৃথিবীতে প্রচার হবে ভীম একাদশী রূপে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন 10টা দশাকে বর্ণনা করে দিয়ে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতান, এবার ক্ষীণ হয়ে আসছে শরীর। জড়ি মাঙ্গতা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, এবার তাদের বিয়ে, নাত নাতনি, ও সে আলাদা আনন্দ। দাদু দাদু ও ঠাকুমা, হাসি দেখো। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, আর হবে? তাহলে যতদিন যাচ্ছে তত জড়িয়ে পড়ছি, জড়ি মাঙ্গাতা। এইবার দেখবেন মাঝে মাঝে বাড়িতে একটু কেচাকেচি হলেই বৈরাগ্য আসবে। বৃন্দাবন চলে যাবে, নবদ্বীপ চলে যাবে,
আর ঘরে থাকবো না, তোমার সংসার করবো, তোমার ভাত খাবো, কালকেই বৃন্দাবন চলে যাও। ও জীবনে যাবে না। এটা হচ্ছে ওই দশার মধ্যে একটা দশা, বৈরাগ্য। এই যে এই বৈরাগ্য আসতে মাঝে মাঝে শুরু করবে, আর শরীর তো বইছে না, শরীরের হাল বেহাল হয়ে আসছে, তখনই ব্যাধি ধরবে। থাকবে আর চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল। ধ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা, 40-এর পরেই উল্টে যায়, বাহাদুরি আর থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৈরাগ্য ব্যাধি, এবার উন্মাদ দশা। বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। উন্মাদ দশাটা কিরম জানেন তো? ও খুকি, কোথা গেলি রে? আমার চশমাটা নিয়ে আয়। বাবা, তোমার চোখে তো চশমা। ও দেখেছিস, মাথা ঠিক নেই রে, একটু গামছাটা দে মা, স্নানটা করে আসি। আরে তোমার কাঁধে তো গামছা হয়নি মা? উন্মাদ, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। এবার মোহ, যখনই আরো বয়স এসে যাবে, এবার মোহ আসবে, ভালো মন্দ করে খালি খাবো বুঝি, একবারের জায়গায় 10 বার ল্যাটিনে যাব, কিন্তু খেতে ছাড়বো। যারা বয়স্ক আছেন যেন কিছু মনে করবেন না, বুড়ো হলে একটু লোলা বাড়ে না কি গো? না না ঠাকুর, আমি আপনাকে বলছি না, আমি বলছি আর এই মোহ দশার পরেই আপনার মৃত্যু দশা আসবে। এইবার চলুন ভগবান, তাহলে রাধারানী আজকে কোন দশায় পতিত? উন্মাদ দশায়। ভগবান কি করলেন? একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। যে বৃন্দাবন নিয়ে এত লীলা, বৃন্দাবনে ছিল কতদিন কৃষ্ণ জানেন? 11 বছর, মাত্র 11 বছর। হ্যাঁ মাত্র। আর ওদিকে গিয়ে যে লীলাগুলো করেছে সেগুলো কেউ গায় না। দ্বারকা লীলা খুব কম, আমি যদিও গেয়েছি 4-5টা। সত্যভামার মানভঞ্জন, রুক্মিণীর বিয়ে, নালে বৃন্দাবন লীলা 11 বছরে শেষ। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। 12 বছর ছিলেন মথুরায়। আমাদের ঘুরি দাও, চুপ করে যাও। একাদশং ব্রজোতস্বং, এই ঘুটঘুটে, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবরথাং, 89 দ্বারকা রাজন। একাদশং ব্রজোতস্বং, 11 বছরে বৃন্দাবন লীলা শেষ। 12 বছর ছিলেন মথুরায়। অনেকে বলে 100 বছর মথুরায়, এটা মিথ্যে কথা। শ্রীমদ্ ভাগবত বলছে 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়, 89 বছর ছিলেন দ্বারকার রাজা। তাহলে 89 আর 12 100, এই দুটো মিলিয়ে 100। আর 13 বছর ছিলেন অর্জুনের রথের সারথি। তাহলে মোট কত বছর কৃষ্ণ লীলা করলো? অঙ্কে এত কাঁচা। এই কত বছর লীলা করলো ভগবান? 125 বছর। 11, 12, 13, 89। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং, 89 দ্বারকা। এইবার চলুন 11 বছর বয়সে যখন বৃন্দাবন লীলা শেষ করলেন, শেষ করেই ভগবান চলে গেলেন মথুরায়। কে বলছে? বিরহ অনলে আজ রাধারানী সখীদের গলা জড়িয়ে ধরে বলছে, সখীরে সখীরে শোনা লহু
রে, আমার গোকুল মানিক হরে নিল রে। আমি কার বাকি করেছিলাম, গোকুল মানিক আমার হরে নিল রে। আমি কার বাকি করেছিলাম, গোকুল মানিক হরে নিল রে। ও মাইরা, মাথুর গান তো বিরহ গান। এখনকার এদের সব একটু ওই আনন্দ ফুর্তির গান শোনাতে হয়। মাথুর তো বিরহ, সবার জন্য নয়, আমি আগেই বলেছিলাম। এই যারা একটু যন্ত্রণা পেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আর যারা আনন্দ করতে ভালোবাসে তাদের ভালো লাগবে। হরি গেল মধুপুরী হামকুলো বালা, বিপথে পড়লো জয়ীছে মালতী কোমালা। এতদিন ধরে মালা গাঁথলো, রাধারানীর মালা গাঁথা জানেন তো, কোনো সুতো লাগতো না, বিনা সুতো দিয়ে মালা গাঁথতেন অনুরাগ দিয়ে গোবিন্দকে পরাবে বলে। কিন্তু সখীরে গেল তাতে দুঃখ নেই। কি হলো জানিস, আমার গোকুল মানিক কে চুরি করে নিল আমি নিজেই জানি না। গেল তাতে দুঃখ নাই। অনেক করে বলেছিলাম, আপনারা জানেন তো ভগবান যেদিন চলে গেল সেদিন কি হয়েছিল জানেন না? বলবো বলবো অক্কুর মুনির রথে যখন যাচ্ছে কৃষ্ণ, এক সখী গিয়ে বললে, রাধে কার তরে গাথমালা, ওরা কুসুমের কার তরে গাথমালা, কুসুমের সে বধুর দেখা রাধে না পাইবে। তার মানে তোর বধূ অক্কুর মুনির রথে চলে যাচ্ছে, এই কথাটা খালি রাধারানী শুনলো। ছুটতে ছুটতে গিয়ে একবারে রথের সামনে রাধারানী শুয়ে বললেন, অক্কুর রথ চালাও। কেন? আমার বুকের ওপর দিয়ে চালিয়ে দাও। কেন? শুনেছি কেউ যদি বিদেশ যাত্রা করে, যাবার সময় যদি সব দেখে যায়, সব মানে বোঝেন তো, মরা। এসবের বানানটা হচ্ছে তালবস্যব, সব মানে মোড়া, দন্তের সভা সব মানে সবকিছু, আর মধ্যাহ্ন সভা সব মানে আর হবে না। মধ্যাহ্ন সভা সব মানে কি একটু ভাবো, বলতে পারবে? আরে সবটা পেতে দে না। বাড়িতে কুটুম এলে আগেকার দিনে বুড়িরা বলতো না, সবটা পেতে দে না। সব মানে চাটা, চাটা বসার চাটা। আগেকার দিনে চাটা হতো না, খাজুরের পাতা দিয়ে, ওইটাকে বলা হতো সব। কিন্তু বানানটা হচ্ছে মধ্যাহ্ন সভা সব। কেমন? কেউ যদি সব দর্শন করে বিদেশ যাত্রা করে, তার মনের ইচ্ছা পূর্ণ হয়, অক্কুর তুমি চালিয়ে দাও। আচ্ছা, সত্যি কি ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিল? আমরা সিনেমায় দেখি, ছবিতে দেখি। এখন ব্যাপারটা কি জানেন? আমরা তো জানি কৃষ্ণ বলতে একজন, তাই তো জানেন, কিন্তু না, কৃষ্ণ হচ্ছে চারজন। এক কৃষ্ণ চার মূর্তিতে লীলা বিহার করেছে। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ কি চলে গেল? কোথায় ছিল জানেন? অকুর যেহেতু রাধারানী আটকেছে, ও তো এখন সহজে উঠবে না। ও কি বলতে চাই তুমি শোনো, সেই সুযোগে আমি একটু যমুনায় ডুব দিয়ে আসি। এত বলি কৃষ্ণচন্দ্র যমুনায় নামিল, যমুনার কাছে গিয়া কহিতে লাগিল। যমুনা বলে, প্রভু এসেছো যখন আর ছাড়বো না, তুমি এইখানে থাকো। তাহলে ব্রজের কৃষ্ণ রয়ে গেল যমুনার কাছে। আপন অঙ্গের ছায়া কৃষ্ণ বড় ভালোবাসে, অঙ্গ ছায়া দিয়ে একটা কৃষ্ণ করে তুলে দিল অক্কুর মুনির রথে। বোঝা গেল? এ লীলা খুব জটিল। কি করবে? যে কৃষ্ণটাকে সৃষ্টি করলো, সে এক হাতে যমুনার জল নিল,
আর একটা হাত রাধারানীর মাথায় রাখলেন। রাধে, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি আজ যাব, কাল ফিরে আসব। বুঝলেন না? তুমি বিশ্বাস করো, তোমার পকেট থেকে আমি শুধু নিইনি বলার আগে হাতটা তুলে নেবে। বুঝলেন না? এ তো এক হাত রাধারানীর মাথায় আর এক হাতে যমুনার জল ফাঁকা করে দিয়েছে। যমুনার জল তো টপছে আস্তে আস্তে, শেষ হবে। এদিকে মাথায় হাত। বিশ্বাস করো রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসবো। সখীরে ভরি গেল মধুপুরি, হবে কুলো বালা। হরি গেল মধুপুরি, আমকুলো মালা। বিপথে পড়ল জয়ছে মালতী কোমালা। কি হলো জানিস? যৌবনের রোগ আছে, না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোমাইনু, বধূ না ফিরিয়া এলো। সখীরে নারীর যৌবন, জোয়ারের পানি, গেলে তো ফিরে নাই। কি বললাম? নারীর যৌবন জোয়ারের পানি, আর যৌবন ফিরে পাবো আমরা চেষ্টা করলে, শত চেষ্টা করলে আসবে। কি পুরুষ কি নারী, আমি কিন্তু নারী বলিনি, নারী। নারী যে নারী ধরে জট দেখে। নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে নাই। গেলে তো ফিরে না। ভরা যৌবন বিফলে গোমাইনু, বধূ না আসিল। সখী তোরাই বল, আজ যাব, কাল ফিরে আসবো। কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া। সে কালের আর কয়দিন বাকি, বল সখী সে কালের আর কয়দিন বাকি। যৌবন সাগরে পড়িতেছে ভাটা, যৌবন সাগরে পড়িতেছে ভাটা। তাহারে কেমনে ধরে রাখি, ওরে তাহারে কেমনে ধরে রাখি। ওরে তারে কেমনে ধরে রাখে। আমার এ মাসে গোবিন্দ সেবা আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা। কোন মাসে? এই তত্ত্বটা বুঝতে হবে। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, জানো তো, ছাড়ালেই বেরোবে। এ মাসে গোবিন্দ সেবা আর হবে না। এ মাসে, এ মাস মানে কোন মাসে? এটা কোন মাস? মাঘ মাস। তাহলে রাধারানী বলছে মাঘ মাসে গোবিন্দ সেবা হবে না, নাকি? না, ব্যাপারটা ভালো করে বুঝুন। ময়াকার দন্তেশ্ব মাস মানে 12 মাস, বুঝে নিলেন? ময়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব মাস মানে মাস কলাই। ওই পুজো করলেই দেখবেন মাস ভক্ত বলি দেয়, মাস কলাই পাওয়া যায়। হ্যাঁ, পাঁচ কড়াই, মাস কড়াই, মাস কড়াই। ও ব্রাহ্মণ থাকলে জেনে নেবে, প্রত্যেক দেবদেবীর সামনে মাস কড়াই, দই আর কলা দিয়ে বলি দিতে হয়। হ্যাঁ, বং তস্মৈ মাস ভক্ত বলাই নমঃ। ভূতেদের খাবার ওটা, মাস, মাস কলাই। তাহলে ময়াকার মধ্যাহ্নস্য মাস আর ময়াকার তালবস্য মাস মানে সখীরে এ মাসে গোবিন্দ সেবা। মাস মানে চামড়া। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। আমার এমনি জনম অমনি গেল,
যদি একা যেত তাতে দোষ ছিল না, সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রে রাই? শুনবি ললিতা, নয়ানক নিত গেয় ভয়ানক হাস। নয়নক নিত গেয় ভয়ানক নয়ানক নিদ গেয়, নিদ গেয়, নিদ 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 মানে বেঞ্চিতে যারা বসে তারা ভালো পড়াশোনা করে। নিদ নিদ ঘুম। কারো যদি ঘুম চলে যায় তার কি হবে? বধূ যদি একা যেত তাতে দুঃখ ছিল না, নয়ানক নিদ গেয়। যেদিন থেকে বধূ চলে গেল আমারও চলে গেল। বুঝলে না? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। বুঝলে না? ওই যে দেখো পিছনে তাকাও। কারো জীবন থেকে যদি হাসি আর ঘুম চলে যায় বাঁচবে কি? শরীরের সব থেকে পুষ্টিকর জিনিস হচ্ছে হাসি। কারণে অকারণে শুধু হেসে যাও। হ্যাঁ, আরে তোমাদের তো ইচ্ছা করে হাসতে হচ্ছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, যাদের একটু সামনের দাঁত উঁচু, তাদের কি ইচ্ছা করে হাসতে হয় নাকি? সব সময় হাসে। দেখবেন আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বার করেছে। তার মানে কি ও হাসুক না হাসুক মনে হবে হাসছে। এখন স্ত্রী এসে কাঁদছে আমার বাবা মরে গেছে, ও দুঃখ হলেও প্রকাশ করতে পারবে না। কেন? ওর মুখটাই হাসি ভাব। সখীর এ জীবনে দেখবেন কলকাতায় হাসির ক্লাব আছে। যাদের মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হয়, মনের যাদের অবস্থা খারাপ, তাদেরকে আগে বলে হাসির ক্লাবে ভর্তি করুন। কিন্তু সখী যার জীবনে ঘুম আর হাসি চলে গেল, তার বেঁচে কি লাভ বল? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। তাতেও বেঁচেছিলাম, কিন্তু কি হলো জানিস কি? সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। সুখ গেল পিয়াসনে দুঃখ হম পাই। পিয়াসনে দুঃখ হম পাই। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। মানয় বিদ্যাপতি শোনো বড় বাণী। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। মানয় বিদ্যাপতি শোনো বড় বাণী। সুজনক দুঃখ ইহা বস্তু নচারী। সুজনক দুঃখ ইহা দিবস দুই চারি। এই যে যারা সুজন, সুজন, সুজন কারা? জগতে সুজন কারা? যারা গোবিন্দকে ভালোবাসে তারা সুজন। আর যারা গোবিন্দকে ভালোবাসে না আমি বলবো না, বললেই তো মারধর খেতে হবে। কি? যারা গোবিন্দ ভালোবাসে তারা সুজন, আর যারা গোবিন্দকে ভালোবাসে না তারা কুজন। ওমা, দুঃখ পাওয়ার কিছু নেই। সুজনের সঙ্গে সুজনের, সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে। দ্বন্দ্বের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলে কাটে। এটা মাথায় রেখো। তবে তোমরা তো চাষি, এদিকে চাষ হয়, তো চাষিদের মন খারাপ করলে হবে না। দেখবেন চাষি যখন ধান চাষ করে না, কি আনন্দ মাঠে ধান দেখে। পাটি যখন তুলে নিয়ে এলো তখনও বউকে বলছে, ও লক্ষ্মী এবারে ঘর ভরে গেছে, কি আনন্দ। 3-4টে ডোঙা কিনে নিয়ে চলে এলো, ডোলা ধান রাখবে। মাল ঝাড়াও হলো, অনেক ধান, যেই হাওয়া মারছে 3 ভাগ শেষ। চিটে আগড়া গুলো চলে যায়। চিটে আগড়া গুলো চলে যায়। আগড়া গুলো চলে যায়। চিটে আগড়া গুলো চলে যায়। আগড়া গুলো চলে যায়। ওই যে কটা ভেতরে চাল আছে সব পড়ে রয়ে গেছে, যেগুলো চিটে আগড়া সব উড়ে গেল।
কেমন? কারণ পদ পদাবলী শোনা এ কঠিন ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে বিরহ দশা কে বুঝবে? নয়ানক নিদগে ও ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাস। কে বলছে? ঘনায় বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। রাধারানী বলছে সখীরে কি আর বলবো, চিরদিবস ভেলো হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেল হরি। এই মাথুরে সব থেকে রায়ুল মাদিনীর কঠিন পদ হচ্ছে এই পদটা, একটু মন দিয়ে শুনতে হবে। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। পথে ভাব বুঝি নই অনুমানে, মানে অদেবা বুঝিন অনুমানে রে। সত্যি কথা বলতে দিন 15 আগে আমাদের গান ছিল পৌষ মাসের কনকনে ঠান্ডায়, কোথায় জানেন? আসাম শিলচর। তার একটা ছবিও পোস্ট হয়েছিল মনে হয়, অঞ্জন উপাধ্যায় আর আমি যাচ্ছিলাম শিলচর, ছবি বেরিয়েছিল ফেসবুকে, দেখবেন। ওইখানে ঠান্ডা কিরম বলুন তো, হাত পা জড়ো হয়ে যাচ্ছে। সেখানে রাত্রির যখন 12টায় আমি আসর থেকে নামবো, তখনও মোটামুটি 10,000 লোক বসে আছে। আর এখানে সন্ধে পহর, তাতেও সব খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। কেন? সকালবেলায় আর ভালো লাগে না হরিনাম টরিনাম, কি হবে এইসব শুন, কারণ এমনি তো দুদিন পরে শেষ হবে, তাই না? কিন্তু শোনো, একটা জিনিস মনে রাখবে, জগতে যা কিছু দেখছো সব অনিত্য, নিত্য একমাত্র হরিনাম অমৃত সুধারস। আসার সময় ছিল তোমার মা দাঁতের ওপর দাঁত দিয়ে ডাকছিল, ভগবান বাঁচাও, ভগবান আর সহ্য করতে। যাবার সময় কে থাকবে? বলো হরি হরি বল। তাহলে আসার সময় হরি, যাবার সময় হরি, মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি আমি করি চিনিতে না পারি, 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 আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছি কি রত। চার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। আর শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। বুঝে নিয়ে গেল আমার আমার আমার। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ পারিস যদি শুধু আটা বাদ দে, দেখবি সবই মা, সবই মা, দেখবি সবই মা, সবই মা। সব মায়ের হয়ে যাবে, নাহলে সব মার। মার মানে শূন্য, কিছুই না। বুঝে নেওয়া গেল? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং, হরের নামাইব কেবলম, হরে নামাইব কেবলা। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমান। ওরাই কি বুঝলি? এইবার দেখুন রাধারানী কি বলছে। মধুপুর যোষিতা সবরস পণ্ডিতা, মধুপুর যোষিতা সবরস পণ্ডিতা, ধন সুরতি রতি দানে রে সখী, বন্ধন রতি রতি ডানে ডানে রে। মধুপুর যোষিতা, মথুরায় যেসব রমণী, দ্বারকায় যেসব রমণী, সব রসের পরিপাটি জানে। বান্ধল সুরথি রতি দানে, রতি মানে ভালোবাসা, এখানে রতি মানে খারাপ কিছু না, রতি মানে ভালোবাসা। আমার বন্ধুকে, আমার গোবিন্দকে তারা তাদের ভালোবাসার জাল দিয়ে বেঁধে দিয়েছে।
জানিস তো আমি না গোবিন্দের যোগ্য নয়। ওরাই তুই কি বলছিস? হ্যাঁ রে, গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা। রাম গোপ বালিকা সহজে পশু পালিকা। আমি কি এ শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যাম সুখ ভোগা। এই শোন, আমি শ্যামের সুখ পাওয়ার যোগ্য নয়, ভোগ্য নয়। আমার ভাগ্যে কৃষ্ণ নাই। বলে রাই এ কথা কেন বললি? বলে বলবো না তো, আমি গ্রামের মেয়ে, পশুপালন আমার ধর্ম, তা আমি কি গোবিন্দের সুখ পাওয়ার যোগ্য? আর তারা মথুরায় যারা থাকে তারা কেমন জানিস? বলবো ললিতা, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। 16 বছরের যুবতী তারা, তাতে রাজকুল সম্ভব। তাদের বাবারা সব রাজা, ধনী বাড়ির মেয়ে। রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা। যোগ্য জনে মিলায় যেন যোগ্যা। জানিস ললিতা বিধি যোগ্যে যোগ্যা মিলাইল। বিধি যোগ্যে যোগ্যা মিলাইল। দেখে অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। যে অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। বিধি যোগ্যে যোগ্য মিলিয়ে দিল, শুধু অযোগ্য রাধা পড়ে রয়ে গেল। দেখ ওরাই এতদিন তো গোবিন্দ তোকেই ভালোবাসতো। বলে শুনবি ললিতা, বলবো কি শুনতে হবে বলি? বল। ততহি বলি গুঞ্জরে, তত হি দিবস জীবহি, তত দিবস জীবই নিম্ন ফল চাখাই। যাবত অমৃত নাহি পাবে। কিছু বুঝলেন? বুঝলেন না? কঠিন ব্যাপার, আমি আগেই বলছিলাম। শোন তাহলে বলি, ততদিন পাখি নিম ফল খায়, ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলে সন্ধান না পায়, ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। বুঝলেন না মাইবার? তত দিবস জীবই নিম্ন ফল চাখই, যাবত অমৃত নাহি পাওয়ে। যতদিন অমৃত ফল পায় না, ততদিন নিম ফল খেয়ে বলে আ কি মিষ্টি। এখন কি হয়েছে জানিস? অমৃত ফল ভোজনে তার উদর পরিপূরণে আমার মতো নিম্ন ফল দিকে নাহি চায়। দশা বলেছিলাম কটা? 10টা। 10টা দশা নয়, এক্ষুনি চোখে জল এসে যাবে। ভাবো, যাদের একটু বয়স হয়ে গেছে সেই ভালোবাসা আর আছে? এখন ভালো মানে বয়স হোক আর না হোক, ইয়াং লাইফ থেকেই ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কি নারী কি পুরুষ অর্ধেক ভালোবাসা নিচ্ছে তো মোবাইল। যা স্বামী স্ত্রী বিছানায় শুলো, এ ওরকে পিছন, এ ওকে পিছন, দুজনে খালি টিপেই চলেছে। কি তাহলে আর ভালোবাসা থাকবে? কিন্তু তবু বলছি শোন, ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। এখন মথুরায় অমৃত ফল পেয়েছে আমার গোবিন্দ। ললিতারে দুঃখ পাস না, আমার মতো নিম ফলের কথা কি আছে? নিম ফলের কথা কি আর মনে আছে? বধু আমার কথা
ডিম্পলের কথা কি আর মনে আছে তোমার কথা ভুলে গেছে আমি তেতো তাহে এঠো ওঠে আমার কথা ভুলে গেছে আমার কথা ভুলে গেছে আমার মতো ডিম্পলের কথা কি আর মনে আছে ওরাই এতদিন তো তোকে গোবিন্দ ভালোবাসতো বলে এতদিন বাসতো ততহি অলি গুঞ্জরে ততহি অলি গুঞ্জরে যাই ধুদরা ফুলে যাইয়া ধুররা ফুলে যাবত মাধবী নাহি ফুটে যাবত মাধবী নাহি ফুটে ও মায়েরা, আপনারা দেখেননি মৌমাছিগুলো কিরম ধুদরা ফুলে মধু খায় দেখেছেন কিরকম অবস্থা দেখাই দেখেছো মৌমাছি ধুদ্র ফুলে বসে মধু খাচ্ছে ধুদরা ফুলে কোনদিন যায় বিষ ফল ফুল হয় না কে বললে কে বলছে যায় না শোনো যতদিন বাগানে কোনো ফুল না ফোটে যদি ধুদ্র ফুল ফুটে থাকে তার কাছেই চলে যাবে রাধারানীর দেহটা ভাসাবে বলে এখনো সময় আছে গোবিন্দ যদি পারো চলে যাও একবার ব্রজে শরণ ব্রজে চলো দিনে দুইয়ের মতো একবার ব্রজে সদম বোঝে চলো দিনে দুইয়ের মতো মনে তো থাকবে সেথায় না হয় আসবে দ্রুত আগলে মন থাকবে না আসবে ফিরে দুটো মন মানে তো থাকবে সেটাই না হয় আসবে দ্রুত একবার ব্রজেশ্বর ব্রজে চলো দিনে দুইয়ের মতো যদি বলো শ্যাম যমুনা উজান কেমনে পার হবে ব্রজগোপী দেহ ভেলায় পার করিয়া দেবে যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে ব্রজগোপীর নয়ন জলে চরণ পাখালিবে চিন্তা করো না সব ব্যবস্থা আছে তুমি চলো তাহলে তাড়াতাড়ি যেতে হবে তো আর দেরি করবো না বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল বুড়া বাজিতে বাজিতে চূড়া তিলক হইল বুড়া অবসর নাহি বাঁশিতে অবজ অবচ গভীরে নপুর বিহনে পায় আপনি চলিয়া যায় নবুর বিহনে যায় আপনি চলিয়া যায় পিত ধরা পড়িতে পড়িতে নিজরা করিতে করিতে যেই না গোবিন্দ এসেছে রাধারানী তখন মাধবী তরুর তলে বসে বসে কাঁদছে আর বলছে বহুদিন পরে বধুয়া এলে বহুদিন পরে বধুয়া এলে বহুদিন পরে বধুয়া এলে বহুদিন পরে বধুয়া এলে ও বধু দেখা না হইতো পরানো গেলে দেখা না হইতো পড়ানো গেলে দেখা না হইতো পরানো গেলে দেখা না হইতো পরানো গেলে সেবাপাড়া সখীগণ বললে ওরাই এসেছি যখন এবার আদর করে নে রতন সিংহাসনে বসালো সেবাপাড়া সখীগণ এবার উলুধ্বনি আর জয়ধ্বনি দিতে লাগলো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে কলা চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ